হ্যালো বন্ধু, তোমরা দেখছো ইউটিউব শেখো বাংলা ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে আমি পার্থ। আজকের ভিডিওতে আলোচনা করব থাম্বনেল কি এবং এটি চেঞ্জ করা কেন দরকার বা কেন প্রয়োজন। দেখো, এটা আমার চ্যানেলে দেখতে পাচ্ছ ভিডিওর উপরে একটি ফটো লাগানো আছে এবং ফটোতে কিছু লেখা আছে। ঠিক এই ফটোটিকেই এখানে থাম্বনেল বলা হচ্ছে। থাম্বনেল তাহলে বুঝে গেলে থাম্বনেল কি জিনিস এবং এটিকে চেঞ্জ করা কেন প্রয়োজন। দেখো, তুমি ইউটিউবে যখন কোনো ভিডিও আপলোড করবে, ইউটিউব তোমার ওই ভিডিও ক্লিপ থেকে একটি অংশকে ফটো হিসাবে তোমার ভিডিওর উপরে অটোমেটিক্যালি থাম্বনেল বানিয়ে দেবে। এই থাম্বনেলটি কখনোই ভালো হয় না। আর এই থাম্বনেলের উপর ডিপেন্ড করে যদি তুমি ইউটিউব চ্যানেল চালিয়ে থাকো, তাহলে তোমার চ্যানেল কখনো তুমি গ্রো করাতে পারবে না বা তোমার ভিডিওকে তুমি কখনো ভিউজ করাতে পারবে না। তাই তোমাকে থাম্বনেলটা চেঞ্জ করা অবশ্যই প্রয়োজন। কারণ তুমি দেখেছো প্রত্যেকটি ইউটিউবারের ভিডিওতে থাম্বনেল লাগানো থাকে। প্রত্যেকটি ইউটিউব চ্যানেলে, এমন কোনো ইউটিউব চ্যানেল নেই যেখানে কোনো ভিডিওর উপরে থাম্বনেল লাগানো হয়নি। যদি ইউটিউবে সে কাজ করতে চায় তাহলে সে অবশ্যই থাম্বনেলটিকে চেঞ্জ করেছে। কারণ থাম্বনেলের উপরে ডিপেন্ড করে ইউটিউবের ভিডিওতে 100% ভিউজ আসে। তাই তোমাকেও এখানে থাম্বনেল চেঞ্জ করতে হবে যদি তুমি একটি ইউটিউবার হয়ে থাকো। তাহলে বুঝে গেলে থাম্বনেল কেন চেঞ্জ করা প্রয়োজন। একটা এক্সাম্পল দিই। মনে করো তুমি একটি ভিডিও বানিয়েছো 5 ঘন্টা কষ্ট করে, খুব সুন্দর একটি ভিডিও বানিয়েছো। সেখানে একটি ম্যাজিক দেখিয়েছো, তুমি খুব সুন্দর কিছু ম্যাজিক দেখিয়েছো। এবার তুমি ভিডিওটি আপলোড করেছো। ভিডিওটি আপলোড করার পরে ইউটিউবের যেটা কাজ, তোমার ভিডিওর ক্লিপ থেকে যে কোনো একটি ফটো ওখানে থাম্বনেল হিসেবে নিয়ে নেবে। এবার ইউটিউব যে থাম্বনেল হিসেবে ওখানে নিয়ে নিয়েছে, সেটি কিন্তু একদম ফালতু একটা ফটো নিয়ে নিয়েছে থাম্বনেলে। মানে মনে করো তুমি খুব সুন্দর সুন্দর ম্যাজিক দেখিয়েছো, কিন্তু ওখানে যে ফটোটা চলে এসেছে সেখানে তোমার হাতে একটা লাঠি এবং একটা দড়ি, ব্যাস আর কিছু নেই। তাহলে কিন্তু এই ভিডিওটি একদম ভিউজ করানো অসম্ভব হয়ে পড়বে তোমার ক্ষেত্রে। কারণ এই ফটো দেখে কে তোমার ভিডিও দেখতে আসবে? কেউ দেখতে আসবে না। তাই তোমাকে ওখানে এমন সুন্দর একটি ফটো লাগাতে হবে যেটা দেখে সবাই তোমার ভিডিওটি দেখতে আসে। এখানে তুমি একটি বিষয় মাথায় রাখবে, তুমি কিন্তু কোনো ডুপ্লিকেট থাম্বনেল বানাবে না। কারণ তুমি যদি ডুপ্লিকেট বানাও তাহলে আজকে ভিউজ পাবে, কালকে তোমার চ্যানেলে আর কোনো ভিউজ পাবে না। একবার মানুষকে ঠকালে মানুষ কিন্তু শিখে যাবে, আর কেউ আসবে না তোমার চ্যানেলে ভিডিও ভিউজ করতে। তাই তুমি এখানে কখনোই ডুপ্লিকেট কাজ করবে না। তোমার ভিডিও আর ফটোর মধ্যে যাতে মিল থাকে, তাহলে কিন্তু তুমি ভবিষ্যতে ভালো রেজাল্ট পাবে। না হলে যদি ডুপ্লিকেট করো, প্রথমবার ভালো রেজাল্ট পাবে, তারপর থেকে তুমি আর কখনো ভালো রেজাল্ট পাবে না তোমার চ্যানেলের উপরে। তাই এখানে তুমি কখনোই ডুপ্লিকেট কাজ করবে না। যদি তুমি এটা ভেবে থাকো তাহলে এটি মন থেকে মুছে ফেলো। এখন তুমি থাম্বনেল কিভাবে বানাবে, এবার বানানোর উপরে আমি তোমাকে কিছু ট্রিক বলবো, যেগুলো তুমি লক্ষ্য করলে তোমার থাম্বনেলটি খুব সুন্দর একটি রূপ দিতে পারবে। দেখো, তুমি যখন থাম্বনেলটি বানাবে, তোমাকে একটি প্রফেশনাল টাইপের থাম্বনেল বানাতে হবে, একদম ব্র্যান্ড, যাতে দেখে মনে হয় তোমার এই চ্যানেলটি খুব সুন্দর একটি বড় চ্যানেল। তোমার ফটো দেখে যাতে ভিউয়ার্সের এরকম মনে হয়ে থাকে। এর থাম্বনেলের উপরে তুমি যেটা লিখবে সেটি তোমার ভিডিওর বিষয়বস্তুর উপরে ওখানে লিখবে। বা যেটা লিখতে চলেছো সেটা তুমি 2 বা 3 বাক্যের বেশি লিখবে না, কারণ বেশি লিখলে তোমার থাম্বনেলটি নোংরা হয়ে যাবে। তাই তুমি 2 বা 3 বাক্যের উপর ওখানে লেখার চেষ্টা করবে। এবং যে লেখাটি তুমি ওখানে লিখতে চলেছো তার টেক্সট কোয়ালিটি এবং কালার খুব সুন্দর হতে হবে, যাতে তোমার ভিউয়ার্সের নজর কাড়ে। একবার চোখ পড়া মাত্রই যাতে সে বুঝতে পারে তুমি ওখানে কি লিখেছো, এবং তার কালারটি এত সুন্দর হতে হবে যাতে চোখে লাগে। যখন তোমার ওই ভিডিওটি কেউ সার্চ করবে, ওখানে যতগুলো ভিডিও ইউটিউব দেখাবে তার মধ্যে তোমার থাম্বনেলটি যাতে 100% পারফেক্ট হতে হয়, তাহলে সেখান থেকে তুমি খুব ভালো একটি ফল পাবে। তাহলে তুমি বুঝে গেলে তোমাকে কি কি বিষয়গুলো ওখানে লক্ষ্য করতে হচ্ছে। তোমার টেক্সট কোয়ালিটি, ফটো কোয়ালিটি এবং কালার। এরপরে তোমার ওখানে একটা ফটো দেওয়ার চেষ্টা করবে, কারণ ফটোটা দেখে চিনতে পারবে এটি তোমার ভিডিও বা তোমার চ্যানেলের ভিডিও। তোমার যারা ফ্যান ফলোয়ার আছে তারা তোমার ফটো দেখে সহজে চিনে যেতে পারবে এটি তোমার চ্যানেলের ভিডিও। কারণ ফটোটাই মানুষ দেখে ভিডিও দেখতে আসে, তারা কিন্তু চ্যানেলের নাম দেখে না। বা সেটা দেখলেও খুব কম, 10% বা 5% মানুষ কিন্তু চ্যানেলের নাম দেখে ভিডিও দেখে। বাকি কিন্তু সামনেকার থাম্বনেল এবং ফটো দেখেই ভিডিও ক্লিক করে। তাই তুমি তোমার ফ্যান ফলোয়ারকে তাড়াতাড়ি চেনানোর জন্য তোমার একটি ফটো সেখানে ব্যবহার করবে। এবার থাম্বনেলের যে তুমি সাইজটা বানাচ্ছ তার ঠিক ডান দিকে কোনায়, যে ফটোটা বানাচ্ছ তার ঠিক ডান দিকে কোনায় তুমি কিন্তু কিছু অবজেক্ট ওখানে রাখবে না বা কোনো টেক্সট সেখানে রাখবে না। কারণ ফটোটা আপলোড হওয়ার পরে সেখানে কিন্তু ইউটিউবের তোমার ভিডিওর যে ডিউরেশন টাইম সেটা কিন্তু ওই ডান দিকের কোনাতে দেখানো হয়। তাই তুমি যদি ওখানে কিছু লিখে দাও তাহলে কিন্তু টাইমের নিচে চলে যাবে এবং তোমার ভিউয়ার্সের সেটি পড়তে অসুবিধা হবে। তাই তুমি চেষ্টা করবে ওই কোনার দিকটা ফাঁকা রাখার। বাকি তুমি সম্পূর্ণটা যা খুশি করতে পারো। যা খুশি মানে এই নয় তুমি একদম ফালতু বানাবে। তুমি একটা ভিডিও যদি 5 ঘন্টা দিয়ে বানাও, তাহলে তুমি চেষ্টা করবে 1 ঘন্টা কষ্ট করে থাম্বনেল বানানোর। কারণ ভিডিও বানাতে বানাতে তুমি হাঁপিয়ে গেছো, এবার তুমি ভাবছো ভিডিও বানাতে বানাতে হাঁপিয়ে গেছি, খুব অল্প সময়ের মধ্যে যেভাবে হোক একটি থাম্বনেল তাড়াতাড়ি বানিয়ে আপলোড করে দিই, এরকম কখনো ভাববে না।
5 ঘন্টা যদি ভিডিওর পিছনে সময় দিতে পারো, 1 ঘন্টা তুমি এখানে সময় দাও। কারণ তুমি এখানে যদি 1 ঘন্টা সময় না দিয়ে থাকো, তাহলে তোমার ওই আগামী মানে এর আগের যে 5 ঘন্টা তুমি ভিডিওটির জন্য সময় দিয়েছো, সেই সময়টা তোমার একদম বিফলে যাবে। তাই থাম্বনেলটিকে একদম সময় দিয়ে পারফেক্ট বানাও, যেটি তোমার ভিডিওটিকে গ্রো করাতে সাহায্য করবে। তাই এই বিষয়টা তুমি সবসময় নজর দেবে এবং এই বিষয়টা তুমি খুব ভালোভাবে করার চেষ্টা করবে। এখানে তুমি একদম ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না, যদি তুমি ইউটিউবার হয়ে থাকো এবং চ্যানেলটিকে যদি তুমি গ্রো করাতে চাও। তাহলে আশা করি তুমি এই বিষয়গুলো একদম ক্লিয়ার বুঝে গেছো। যদি না বুঝতে পারো তাহলে তুমি কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তোমাকে হেল্প করার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে। এখন চলো অন স্ক্রিন এবং তোমাকে দেখিয়ে দিই তুমি কি কি অপশানগুলো ফলো করে তোমার ভিডিওর উপরে তুমি ম্যানুয়াল থাম্বনেলটিকে গিয়ে অ্যাপ্লাই করবে। চলো এখন অন স্ক্রিন। চলো এখন আমি আমার গুগল ক্রোম অ্যাপটি ওপেন করি এবং দেখিয়ে দিই কীভাবে করবে। তার আগে বলে রাখি, চ্যানেল কিন্তু ভেরিফাই না হলে তুমি থাম্বনেল চেঞ্জ করতে পারবে না। গুগল ক্রোম অ্যাপটি ওপেন করার পরে উপরে দেখো 3টে ডট অপশান আছে, এখানে ক্লিক করো, তারপরে ডেস্কটপ সাইটে ক্লিক করো। চলো আরেকবার দেখে নিই ডেস্কটপ সাইট হয়েছে কি না। উপরে 3টে ডটে ক্লিক করে দেখতে পাবো ডেস্কটপ সাইটটি হয়েছে কি না। দেখো হ্যাঁ, আমার ডেস্কটপ সাইটটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমাকে অ্যাড্রেস বারে লিখতে হবে youtube.com। চলো আমি এখন এখানে youtube.com লিখে সার্চ করি। ভিডিওটি স্কিপ করবে না, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখার চেষ্টা করো, তাহলে পরিষ্কার বুঝতে পারবে। youtube.com লেখার পরে যখন ইউটিউব পেজটি তোমার খুলে যাবে, তখন তুমি উপরে তোমার চ্যানেলের লোগোটি দেখতে পাবে, উপরে ডান দিকে কোণাতে। আমি জুম করে দেখিয়ে দিই। এখানে তুমি ক্লিক করো। এখানে ক্লিক করার পরে দেখো ইউটিউব স্টুডিও লেখা আছে, এখানে তোমাকে ক্লিক করতে হবে। যখন তুমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করবে, তখন তোমার ইউটিউব পেজটি অন্যরকমভাবে খুলে যাবে। এখন তোমাকে এখানে ভিডিও অপশানটি সিলেক্ট করতে হবে। চলো আমি জুম করে তোমাকে দেখিয়ে দিই কোনটা ভিডিও অপশান। এটা তোমার চ্যানেল ড্যাশবোর্ড। এখানে তুমি তোমার ম্যানুয়াল রিপোর্ট, নর্মাল রিপোর্ট, কমেন্ট সব কিছু দেখতে পাবে। এই বাম দিকে যে অপশানটি দেখতে পাচ্ছ, এখানে এটিকে ভিডিও অপশান বলা হয়। আমি এখন ভিডিও অপশানটিতে সিলেক্ট করব। ভিডিও অপশানটিতে সিলেক্ট করলে আমার আপলোডেড ভিডিওগুলো সব দেখাবে। দেখো এখানে আমার আপলোড ভিডিওগুলো দেখাচ্ছে, যে ভিডিও দুটো আমি তোমাদের সামনে আপলোড করেছিলাম। এখন আমি প্রথম ভিডিওটাতে থাম্বনেল চেঞ্জ করে দেখাবো। তাই ভিডিওটিতে টাচ করতেই দেখো এখানে একটি পেনের মতো অপশান এসে গেছে। পেনের মতো এই পেনটিতে টাচ করলে তোমার সামনে তোমার ভিডিওটিকে সম্পূর্ণ ডিটেলস আর একবার এডিট করার অপশান চলে আসবে। এখান থেকে তুমি টাইটেল, ডেসক্রিপশান সব কিছু চেঞ্জ করতে পারো। দেখো ঠিক নিচে এখানে আপলোড থাম্বনেল লেখা আছে, এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমার গ্যালারিটি খুলে যাবে। গ্যালারি থেকে তুমি যে ফটোটিকে বেছে নিয়েছিল বা যে ফটোটি তুমি তৈরি করেছো তোমার থাম্বনেলের জন্য, সেই ফটোটিকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম এবং ডান করে দেব। এখানে ডান করতেই দেখো দেখাচ্ছে ফাইল ইজ বিগার দ্যান 2 MB, মানে তুমি আপলোড থাম্বনেল 2 MBর বেশি করতে পারবে না। তাই তুমি যে ফটোটি তৈরি করবে সেটি তোমাকে 2 MBর মধ্যে রাখতে হবে। চলো আমি এখান থেকে আমার দ্বিতীয় ফটোটি নিই এবং তোমাকে দেখিয়ে দিই। এখন আমি দ্বিতীয় ফটোটি সিলেক্ট করব এবং ডান করব। দ্বিতীয় ফটোটি সিলেক্ট করে আমি ডান করতে দেখো ফটোটি আমার সামনে এখানে চলে এসেছে। এখন ফটোটি আসার পরে তোমাকে উপরের দিকে সেভ অপশানটি দেখাচ্ছে, ওখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমার এই ফটোটি তোমার সেভ হয়ে যাবে। তুমি এখন দেখতে পাচ্ছ উপরে লোডিং চলছে এবং পেজটি অস্পষ্ট হয়ে আছে। যখন পেজটি স্পষ্ট হয়ে যাবে এবং লোডিংটি আর হবে না, তখন তুমি বুঝতে পারবে তোমার ফটোটি থাম্বনেল হিসাবে সেভ হয়ে গেছে। আশা করি তুমি ক্লিয়ার বুঝতে পেরেছো কিভাবে তুমি ফটো থাম্বনেল হিসাবে ইউজ করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করতে ভুলবে না। তোমার কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাকে সাহায্য করার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটি বিষয় নিয়ে।